যদি আজ আল্লাহ আপনাকে ডাকেন, আপনি কি সেটা শুনতে পাবেন? এই গল্পটি তাদের জন্য যারা ভাবে তারা অনেক দেরি করে ফেলেছে। ফজরের আজান ভেসে আসছিল নরম বাতাসে। শহরের কোলাহলের মাঝেও আজানের প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে এসে পড়ছিল শিশিরের মতো। রিফাত জানালার পাশে দাঁড়িয়ে শান্ত মনে সেই আজানের ধ্বনি শুনছিল। চোখে ক্লান্তি আর মনে কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করছে, কারণ সে অনেক দূরে চলে গিয়েছিল নামাজ থেকে, দূরে চলে গিয়েছিল দোয়া থেকে। হঠাৎ আজানের একটি শব্দের উচ্চারণে তার বুকটা কেঁপে উঠল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সে মনে মনে বলল, আমার জন্যেও এখনো কি উত্তম কিছু আছে? ঠিক তখনই তার ফোনে ভেসে উঠল একটি নোটিফিকেশন। রিফাত ফোনটি হাতে নিতেই চোখে পড়ল একটি হাদিসের ছবি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো পাপ থেকে আন্তরিকভাবে তওবা করে সে এমন যেন সে কখনোই সেই পাপ করেনি। রিফাতের চোখ ভিজে উঠল। সে খুব ধীরে ধীরে আর খুব মনোযোগ সহকারে ওযু করল। মুখে পানি লাগতেই মনে হলো অনেকদিন পর তার বুকটা যেন হালকা হয়ে গেছে। ওযু করা শেষে মসজিদে গিয়ে সে একেবারে পেছনের কাতারে দাঁড়ালো। কেউ তাকে চিনে না, কিন্তু সে জানত আল্লাহ তাকে চিনেন। ইমাম সাহেবের সূরা জুমার তেলাওয়াতের একটি আয়াত শুনে রিফাত আর নিজেকে ধরে রাখতে পারল না। সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা পরম যত্ন নিয়ে বলছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিজাশ হইও না। ইমাম সাহেব একদিকে তেলাওয়াত করছেন আর অপরদিকে রিফাতের গাল বেয়ে অল্প অল্প করে পানি গড়িয়েই পড়ছে। নামাজ শেষ করে মুনাজাতে দুটি হাত তুলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি হারিয়ে গিয়েছিলাম, অন্ধকারে পথ ভুলে গিয়েছিলাম। আমার পাপ আমাকে তোমার দরজা থেকে দূরে সরিয়ে দিয়েছিল, কিন্তু তুমি তো সেই রব যিনি হারানোদের পথ দেখাও, ভাঙা হৃদয়ে জোড়া লাগাও আর কান্নাকে রহমতে বদলে দাও। হে আল্লাহ, আমি লজ্জিত, আমার চোখ তোমার সামনে ওঠে না, তবুও এই দু হাত তুলে দাঁড়িয়েছি, কারণ তুমি ছাড়া আর কোনো আশ্রয় নেই। যদি তুমি মুখ ফিরিয়ে নাও, আমি ধ্বংস, আর যদি তুমি ক্ষমা করো, আমি নতুন করে জন্ম নিই। হে পরম দয়ালু, আমাকে আমার পাপের মতো করে বিচার করো না, তোমার রহমতের মতো করে ক্ষমা করো। আজ আমি ফিরে এসেছি খালি হাতে, ভাঙা হৃদয়ে, কিন্তু অগাধ আশা নিয়ে। আমাকে ফিরিয়ে নাও হে রব, কারণ তুমি তো তওবাকারীদের সবচেয়ে বেশি ভালোবাসো। হঠাৎ মনে পড়ে গেল তার সেই চিরচেনা হাদিসটি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে মরুভূমিতে হারানো উট ফিরে পায়। এই কথা ভেবে রিফাত হেসে ফেলল। চোখে পানি, কিন্তু মনে এক অন্যরকম প্রশান্তি। মসজিদ থেকে বের হয়ে সে দেখল সূর্য উঠছে। আকাশটা আজ অন্যরকম সুন্দর। সে মনে মনে বলল, যদি সূর্য আবার উঠতে পারে, তাহলে আমার জীবন কেন নয়? আল্লাহ কখনো বলেন না তুমি অনেক দেরি করে ফেলেছ। তিনি বলেন, ফিরে এসো, আমি আছি। আজ যদি তুমি শ্বাস নিচ্ছ, তাহলে জেনে রাখো আল্লাহ এখনো তোমাকে ডাকছেন। আজ যদি এই মুহূর্তে আপনার চোখ ভিজে ওঠে, তাহলে এটা কোনো দুর্বলতার কান্না নয়, এটা আল্লাহর কাছে ফিরে আসার কান্না। আজই ফিরুন, কারণ আপনার জন্য আল্লাহ এখনো অপেক্ষা করছেন। এই গল্পের শক্তি ভয় দেখানোতে নয়, এর শক্তি আল্লাহর নীরব ডাকে, যে ডাক হারিয়ে যাওয়া হৃদয়কেও ফিরে আসার সাহস দেয়।